দর্শনের অভিযোগ। তারপরে আমরা দেখলাম এনসিপির হান্নান মাসুদ সেখানে গিয়ে একটা মব তৈরি করলেন। এরকম ঘটনায় অবশ্যই তাদের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। প্রথমত হচ্ছে হাতিয়া এমনি একটি ঝুঁকিপূর্ণ একটা নির্বাচনী আসন কিন্তু ছিল, যেহেতু এমনি দ্বীপ এলাকা। আপনি জানেন যে এখানে এনসিপি থেকে যিনি নির্বাচন করছেন জনাব হান্নান মাসুদ, ওনার বিরুদ্ধে অভিযোগ ছিল যে উনি বিএনপি বা আরও যারা নেতাকর্মী আছে তাদের বিরুদ্ধে হামলার অভিযোগ। এখানে পাল্টা হামলা হয়েছে, এটি অস্বীকার করার উপায় নেই নির্বাচনের আগেও। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। এবং নির্বাচনের পরেও আমরা দেখেছি এখানে হামলার মতো ঘটনা ঘটেছে। দুই পক্ষ, আমরা অস্বীকার করছি না, দুই পক্ষ থেকে হামলার ঘটনা ঘটেছে। কিন্তু যেই ন্যারেটিভ দাঁড় করানো হয়েছে, বিশেষ করে একজন মহিলা যিনি নিজ উদ্যোগে তিনি স্বীকার করছেন এই জন্যই বলছি। প্রথমত হচ্ছে উনি 14 তারিখ অর্থাৎ 14ই ফেব্রুয়ারি তিনি হচ্ছে বেলা 2টার দিকে তিনি হসপিটালে ভর্তি হয়েছেন, নোয়াখালী সরকারি যেটি মেডিকেল, সেখানে ভর্তি হয়েছেন। ভর্তি হওয়ার 3 ঘন্টা পরে অর্থাৎ বিকেল 5টা নাগাদ তিনি বলেছেন যে তিনি দর্শনের শিকার হয়েছেন। কিন্তু যখন 2টার দিকে ভর্তি হয়েছেন তখন তিনি বলেছেন আঘাতজনিত কারণে তিনি হসপিটালে ভর্তি হয়েছেন। 5টায় বলেছেন যে দর্শনের অভিযোগ। তারপরে আমরা দেখলাম এনসিপির হান্নান মাসুদ সেখানে গিয়ে একটা মব তৈরি করলেন এবং সারা বাংলাদেশে তখন আমরা দেখলাম জামাত শিবির, রাজাকার, আলবদর এবং হচ্ছে বিভিন্ন পর্যায়ের তাদের ভোট আইডিগুলো দিয়ে তারা প্রোপাগান্ডা করলো যে বিএনপির লোকজনই নাকি দর্শন ঘটিয়েছে, যে শাপলাকলিতে ভোট দেওয়ার কারণে। এটাকে ন্যারেটিভ তৈরি করে সারা দেশে এক ধরনের প্রোপাগান্ডা তৈরি করছে, হাইপ তৈরি করেছে। তারপরে আমরা সেখানে সকলের সাথে আমরা কথা বলেছি, হসপিটালে যারা ডাক্তার ওনাদের সাথে কথা বলেছি, স্থানীয় প্রশাসন, পুলিশ, এমনকি আশেপাশে যারা হচ্ছে ঘটনা দেখেছেন তারা বলেছেন এরকম কোনো ঘটনাই ঘটে নাই। সবথেকে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে যে তিনি দর্শনের ঘটনা ঘটেছেন, ঠিক একই সময়ে যে সময়ে দর্শনের কথা বলা হচ্ছে ঠিক একই সময়ে তিনি নোয়াখালী সদর হসপিটালে চিকিৎসাধীন ছিলেন। আর ঘটনা ঘটেছে নোয়াখালীর হাতিয়াতে। এখন আপনারা যারা নোয়াখালীর এই ভৌগোলিক অবস্থা জানেন যে হাতিয়া থেকে নোয়াখালীর মাঝখানে সমুদ্রের দূরত্ব অর্থাৎ নদীর দূরত্ব প্রায় 1.5 কিলোমিটার, 1.5 ঘন্টা, সব মিলে 2-2.5 ঘন্টার রাস্তা রয়েছে। সুতরাং যে ব্যক্তি একই সময়ে নোয়াখালী সদর হসপিটালে রয়েছে সেই ব্যক্তি কিভাবে 2-2.5 ঘন্টা পথ একই সময়ে ওইখানে দর্শনের ঘটনা ঘটাবে? এরকম পরিকল্পিত মিথ্যাচার, প্রোপাগান্ডা, এবং এই প্রোপাগান্ডায় অংশগ্রহণ করেছে জামাত ইসলামের আমির এবং তার দোসর, তার ভোট আইডি, সকলেই এরকম একটা প্রোপাগান্ডা করে 2018 সালে যেরকম দানের শেষে ভোট দেওয়ার কারণে পারুল বেগমকে আওয়ামী লীগ সন্ত্রাসীরা দর্শন করেছে, এটার সাথে এটাকে মিলিয়ে বিএনপির এই অর্জনকে ম্লান করা দেওয়ার একটা অপচেষ্টা ছিল। এটা শুরু থেকে আমি এই বিষয়ে কাজ করছি। আমি পুলিশ প্রশাসনের সাথে আমরা কথা বলেছি, ডাক্তারদের সাথে কথা বলেছি, স্থানীয় প্রশাসন সকলেই বলেছে এরকম কোনো ঘটনাই ঘটেনি। এবং আপনি দেখেন গতকাল জামাতের যিনি নোয়াখালীর আমির তিনি কিন্তু আজকে যে ওনার প্রোগ্রামটা ছিল, ঠিক আছে, উনি আজকের এই প্রোগ্রামটি স্থগিত করেছেন এবং তিনি বলেছেন যে এটি কোনোভাবে ওনারই মনে হয় না এটি কোনো দর্শনের ঘটনা গুণা করেছে। আর দর্শনের মতো এরকম একটা সেন্সিটিভ বিষয়কে সামনে এনে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টা করেছে জামাত শিবির এবং তাদের ভোট আইডি। কিন্তু এটি দিনের আলোর মতো পরিষ্কার, এরকম কোনো ঘটনাই আসলে ঘটে নাই। সেজন্য আমরা আজকেই বলেছি যে জনাব আসিফ মাহমুদ, তারপরে হচ্ছে হান্নান মাসুদ এবং ডাকসুর তথাকথিত বিতর্কিত বিপি সাদিক কায়েবকে অবশ্যই জনসম্মুখে ক্ষমা চাইতে হবে। এরকম একটা সেন্সিটিভ বিষয়ে মিথ্যার আশ্রয় নিয়ে যারা রাজনৈতিক হাতিয়ার বানাতে চায় এবং দেশকে যারা পিছিয়ে দিতে চায়, এবং আমরা বলেছি যে এরকম ঘটনায় অবশ্যই তাদের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত, নতুবা তারা ব্যাখ্যা দিতে হবে যে কেন তারা হচ্ছে এরকম প্রোপাগান্ডা করেছে, কেন বাংলাদেশের মানুষকে তারা বিভ্রান্ত করেছে। বা বাংলাদেশের রাজনীতিতে দোষারোপের রাজনীতি তো চলে, এটি সবসময় চলমান আছে, কিন্তু এরকম দর্শনের মতো এরকম একটা সেন্সিটিভ বিষয়কে রাজনৈতিক হাতিয়ার কেন বানাইতে হবে? তাহলে তো বাংলাদেশের সামাজিক যে বন্ধন, সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে আসলে বিনষ্ট হয়ে যাবে। এবং জামাত শিবির এবং আমরা দেখেছি যে এনসিপির যে হান্নান মাসুদ, এই পুরান বন্দোবস্ত বসাপস্তার রাজনীতিতে হান্নান মাসুদ অভ্যস্ত। কীভাবে দোষারোপ করবে, দোষারোপ করে কিভাবে অন্যকে ঘায়েল করতে চায়, এটা হান্নান মাসুদ হচ্ছে প্রকৃত উদাহরণ। সেজন্য আমরা বলেছি যে হান্নান মাসুদ, আসিফ মাহমুদ, জামাতের আমির, সাদিক কায়েম, এই সকলকে ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি। যে নতুবা আমরা মনে করছি আমাদের নোয়াখালী জেলা বিএনপি ইতিমধ্যে বলছে এই ঘটনা যখন একদম অফিসিয়ালি প্রমাণ হয়ে যাবে তারা আইনি ব্যবস্থা গ্রহণ করবে যে কেন তারা মব তৈরি করলো। এবং আমি একই সাথে বলতে চাই এই যে এই গণতান্ত্রিক বাংলাদেশ যেখানে
এতগুলো জীবনের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেখানে নতুন যে সরকার প্রতিষ্ঠা হবে হচ্ছে আগামীকালই শপথ নেবে। আমি মনে করি আগামীকাল শপথের মাধ্যমে বাংলাদেশের যে মব সংস্কৃতি সেটির বিলুপ্ত ঘটবে বলে আমি বিশ্বাস করি।